ইয়োনা মাউন্টেন যাচ্ছি। দূর থেকে একটু দেখিয়ে নিলাম। আজকে হাইক করে ইয়োনা মাউন্টেনের ওপরে উঠব। শুরু করলাম একটানা আপহিল ইনক্লাইন, ওপরে উঠব। টোটাল 4.5 মাইল রাউন্ড ট্রিপ। আপাতত ওপরে ওঠা শুরু হলো। মেন ট্রেলটা বেশ চওড়া, সুন্দর। সাইড দিয়েও কিছু কিছু ছোট ট্রেল এরকম বেরিয়ে গেছে, সেগুলোতে যাওয়া উচিত নয়, মেন ট্রেলটাতে থাকাই উচিত। আর মেন ট্রেলটা বুঝবো কি করে? এরকম গাছের গায়ে মাঝে মাঝে সবুজ রঙের মার্ক করা আছে, ওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা মেন রাস্তায় রয়েছি। এটা ফলো করতে করতে যাব। মাঝে মাঝে এরকম দু একটা ছোট সাঁকোর মতো আছে। একটা বড় গাছ কোনো ঝড়ে পড়েছে, তাই এখানে কাউন্টি থেকে বা ক্লিভল্যান্ড টাউনের সরকারি অফিস থেকে বোধহয় এসে একটুখানি কেটে দিয়েছে যাতে লোকে যেতে পারে। রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে এরকম বড় বোল্ডার পাথরের মতো আছে। পাহাড় তো, এখানে কিন্তু একটু বসে জিরিয়ে নেওয়া যেতে পারে, একটু জল খেয়ে নেওয়া যেতে পারে। একটা হাফওয়ে পয়েন্টে এলাম, মনে হচ্ছে মাঝ বরাবর এসছি। এখান থেকে একটু ভিউটা দেখাই, খুব সুন্দর। একটা সুন্দর ইনফরমেশন পেলাম এই রাস্তাটায়। এখানে মিলিটারি ট্রেনিং হয়, হওয়াই উচিত, যা শক্ত। বেশ কিছু বাথরুম আছে, খুব সুবিধে। পৌঁছে গেছি ওপরে সামিটে বা চূড়ায়। আমাদের এই পুরোটা উঠে আসতে সময় লাগলো ঠিক 1 ঘন্টা 25 মিনিট। খুব জোরে, খুব তাড়াহুড়ো করে হাঁটিনি, ভালোভাবে সাবধানে এসেছি। এখানে অনেকেই ক্যাম্প ফায়ার করেছে ভোরবেলা, যারা আসে সানরাইজ দেখতে। একটা জায়গায় দেখলাম ক্যাম্প করে একজন রয়েওছে, ওই যে আজকে থাকবে হয়তো এখানে। চূড়া থেকে ভিউটা দেখার জন্য কেউ কেউ ওই পাথরটার উপর বসেন। যাওয়ার চেষ্টা করছি। দুটো ভীষণ মিষ্টি কুকুরও এসেছে এতটা উঁচুতে উঠে। কি যে সুন্দর এখান থেকে ভিউটা, এত কষ্ট করে উঠে আসাটা পুরো সার্থক। নামার সময় এখানে একটা সুন্দর ইন্ডিকেট করা আছে যে ট্রেল হেড পার্কিং, অর্থাৎ এইখান দিয়ে এসেছিলাম, এখান দিয়ে নামলে আমরা পার্কিং লটে পৌঁছতে পারবো। একটা মুশকিল হচ্ছে, একটু দেখিয়ে নিন, নামার সময়ই দেখাচ্ছি। আমরা যখন এই রাস্তাটা দিয়ে উঠছিলাম, উঠে এসে দেখলাম এখানে রাস্তাটা দুদিকে চলে গেছে, অর্থাৎ বাঁ দিক এবং ডান দিক। কোথাও লেখা নেই ডান দিকে যেতে হবে না বাঁ দিকে যেতে হবে। এটা একটু বলে দিলে ভালো হতো। ডান দিকে গেলে ঠিক সময়ে চূড়ায় পৌঁছতে পারবো। এই জায়গাগুলো দিয়ে নামার সময় একটু সাবধানে নামতে হবে, কারণ খুব আনইভেন, এবড়ো খেবড়ো, আর বড় বড় পাথর। এটা আরেকটা জায়গা যেখানে প্রায় হামাগুড়ি দিয়ে বা বসে বসে ওঠানামা করতে পারলে ভালো হয়। শেষ হলো নামাটা, একটু দেখিয়ে নিচ্ছি। শুরু হওয়ার সময় এই সাইনটা দেখতে পাবে, তাই একবার দেখিয়ে নিলাম। সব শেষে বাড়ি ফিরছি, তাই আরেকবার দেখিয়ে নিলাম। ঢোকার সময় রাস্তায় দূর থেকে দেখা যায় না তো, খুব কর্নারে একটা ছোট্ট করে জায়গায় লেখা থাকে, আর এই রাস্তাটা দিয়েই কিন্তু বেরিয়ে চলে আসতে হবে।